বিরতির পর স্বাগত। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় হামলা হুজুতির মতো ঘটনা উঠে এসেছে। তবে এবার বাংলাদেশের এই বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করলেন বঙ্গসেনা। এবার তিস্তা পার থেকে দেওয়া হয়েছে হুঙ্কার, বাংলাদেশকে ভেঙে ৬টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের ঘোষণা। অন্যথায় ৫ কোটি হিন্দু শরণার্থীর দায়িত্ব চাপবে দিল্লির মসনদে। ৪৩তম স্বাধীনতা দিবসেই জানালো বঙ্গসেনা। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। এবং এনআরসির মাধ্যমে তাদের নাগরিকত্ব দেবে, তাহলে ওই ২ কোটি নিয়ে আসুক সসম্মানে। আজকে টিভি রেডিও দেখলে হিন্দু ধর্ষণ হচ্ছে, হিন্দু মা বোন অত্যাচারিত হচ্ছে, হিন্দুর জমি দখল হচ্ছে, হিন্দুর মন্দির দখল হচ্ছে, নিয়ে আসুক। অ্যাকশন মাস্ট বি রিঅ্যাকশন। ওখান থেকে একটা লোক অত্যাচারিত হয়ে যখন এখানে আসবে, তার মনে একটা প্রতিশোধের আগুন কোথায় ছড়িয়ে যাবে সে কেউ বলতে পারে না। ও মানুষটা ওখান থেকে সুস্থ স্বাভাবিক ভাবে তার মাতৃভূমি ত্যাগ করে এখানে আসবে না, আসবে অত্যাচারিত হইয়া। তার অত্যাচারের যে বহিঃপ্রকাশ সে আজও টুডে আর টুমরো তার আগুনের মতো স্ফুলিঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। এটা যেন জেনে রাখেন ভারত গভর্নমেন্ট। আমার নাম বিমল মাঝি, আমি বঙ্গসেনার মুখপাত্র, আমি ডাক্তার কালিদাস। আপনারা শুনলেন বঙ্গসেনার মুখপাত্রের বক্তব্য। ৪৩তম স্বাধীনতা দিবস পার করল বঙ্গসেনা। ২৪শে মার্চ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা পাড়ের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে প্রথমে পতাকা উত্তোলন এবং সে সমস্ত বিষয় নিয়েও আজ আলোচনা করেন তিনি। তবে এই পুরো বিষয়টা নিয়েই আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কারণ এই যে বক্তব্য এবং বাংলাদেশের অভ্যুত্থান সে সমস্ত বিষয়কে কেন্দ্র করে বঙ্গসেনাদের মধ্যেও একরাশ ক্ষোভ রয়েছে। আর শান্তনু শোনা যাচ্ছে? এই যে বঙ্গসেনার তারা রীতিমতো হুমকি দিলেন এবং তিনি বললেন যে এবার হিন্দুদের জন্য স্বাধীনতা বঙ্গভূমির রাষ্ট্র ঘোষণা, এই যে বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করলেন, কি বলবে? দেখো, আমরা জানি যে বাংলাদেশের কিন্তু এখনো বহু সংখ্যক হিন্দু রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যেখানে মুসলিম রাষ্ট্রের দিকে ঘোষণা হলেও বেশ কিছু সংখ্যক সেখানে হিন্দুরা বাস করতেন। বর্তমান বাংলাদেশের যা সিচুয়েশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা কিন্তু একেবারে কোণঠাসা। তো পাশাপাশি যে রাজ্য এবং রাষ্ট্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, জলপাইগুড়ির একটা রায়গঞ্জ ব্লকে যে তিস্তা পার রয়েছে সেখানে যে সাংবাদিক সম্মেলন করেন যে বাংলাদেশের যারা হিন্দু রয়েছেন তাদের উপরে যে অত্যাচার চলছে, সেই বঙ্গসেনার পক্ষ থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন করা হয় এবং তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে বাংলাদেশের যে সমস্ত জেলাগুলিতে হিন্দু প্রধান রয়েছে সেইগুলিকে আলাদা করে ভাগ করে দেওয়া হোক, পাশাপাশি বঙ্গভূমির রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। অর্থাৎ বাংলাদেশ থেকে একেবারে বঙ্গভূমি একটি পৃথক রাষ্ট্রের দাবি তুলে কিন্তু এই ধরনের হুঙ্কার দিতে দেখা গেছে ৪৬তম স্বাধীনতা দিবস পালন করেন বঙ্গসেনাকে। আমরা জানি যে বঙ্গসেনা নামে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী রয়েছে যেটা উত্তরবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের, তারা কিন্তু এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে বার্তা দিতে দেখা গেছে। পাশাপাশি আমরা দেখলাম যে বাংলাদেশে কিন্তু এই পটভূমি চলছে তা কিন্তু একেবারে কার্যত শেষের পথে, কারণ একটি গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র যেখানে মানুষ নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়ে সরকার চলছিল তাকে একদম অন্যরকম ভাবে ফেলে দেওয়া হলো এবং নতুন করে যে ইউনিট সরকার তিনি যেটা চালাচ্ছিলেন সেখানে কিন্তু যথেষ্টই সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত হিন্দুরা এখনো বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কারো উপর মানসিক নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, জমি দখল করে নেওয়া হচ্ছে, খুন, ডাকাতি, রাহাজানি, মানে একেবারে কার্যত বলা চলে যেতে এই দেশে হিন্দুদের কিন্তু বসবাস করার অনুপযোগী হয়ে উঠেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাংলাদেশ থেকে পৃথকভাবে যেই জেলাগুলিতে মূলত হিন্দুদের বসবাস রয়েছে সেগুলিকে আলাদা করে একটি রাষ্ট্র ঘোষণার কথা জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের এই ঘটনা, বাংলাদেশের ৬টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণার আজ তারা দাবি জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।